This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. নমস্কার। কথায় আছে যার শেষ ভালো তার সব ভালো, তবে আমি একটু অন্যভাবে বলবো। শুরুটা যদি ভালো হয় তাহলে স্বপ্নের উড়ানে ভর করে সাফল্যের দোরগোড়ায় পৌঁছে যাওয়া যায় শেষে, আর শেষটাও ভালো হয়। তবে সেই শুরুটা সঠিক হতে হবে, সঠিক পথে হতে হবে, সঠিক হাতে হতে হবে। আপনি কি মাধ্যমিক পাশ করেছেন, বা সদ্য এইচএস দিয়েছেন, বা গ্র্যাজুয়েশন কমপ্লিট হবে, বা চাইছেনই না যে এইচএস এর পরে গ্র্যাজুয়েশন করবেন, কোনো প্রফেশনাল ট্রেনিং, প্রফেশনাল কোর্সে আপনি যেতে চান, কারণ প্রত্যেকেরই আমাদের এন্ড অফ দ্য ডে চাকরি দরকার। শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি আমাদের একটা চাকরি দরকার, তার জন্য প্রফেশনাল কোর্স ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এখন ম্যানেজমেন্ট, হোটেল ম্যানেজমেন্ট, এই কোর্সটা সম্পর্কে আমরা সকলে অভিহিত। আর ঠিক তেমনভাবেই পাড়ায় পাড়ায় প্রায় দেখা যায় ম্যানেজমেন্ট কোর্স করার জন্য ইনস্টিটিউট রয়েছে। তাহলে আপনি কোথায় যাবেন, কিভাবে যাবেন, কোনটা আপনার জন্য ঠিক না, বিভ্রান্ত হওয়ার কিচ্ছু নেই। GIMS আপনার জন্য রয়েছে, গ্লোবাল ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট স্টাডিজ। দীর্ঘ 1 দশকেরও বেশি সময় ধরে তারা সফলতার সঙ্গে কাজ করে চলেছেন, ভবিষ্যৎ গড়ে চলেছেন। এই সমস্ত কিছু নিয়েই আজকে GIMS এর বিস্তারিতভাবে জানাবেন যে কেন GIMS আলাদা, কেন আপনি যাবেন সেখানে, কোথায় GIMS আলাদা, কিভাবে তৈরি হয়েছিল, এবং এই 10 বছরে কতখানি সফলতা রয়েছে GIMS এর ঝুলিতে। সব কিছু জানাতে আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন ফাউন্ডার অফ GIMS, আমাদের সঙ্গে রয়েছেন মিস্টার মামিনুল আকন্দ। মিস্টার আকন্দ, আপনাকে স্বাগত এডু প্লাসে। এবং এডু প্লাসে আজকে কিন্তু আমরা বিস্তারিতভাবে GIMS সম্পর্কে জানবো, এবং আপনাদেরও কিছু বিভ্রান্ত কিছু প্রশ্নের উত্তর দিয়ে দেবো, খুব বেসিক যে প্রশ্নগুলো। স্যার, প্রথমে আমরা GIMS সম্পর্কে তো অনেক কিছুই জানবো, কোর্স ফিজ কি কিভাবে উন্নত হয়েছে, আগামী দিনে কি করতে যাচ্ছে, রিসেন্ট অ্যাডভান্সমেন্ট কি, কিন্তু কিভাবে শুরু হয়েছিল GIMS? দেখুন, আমি নিজে হোটেল ম্যানেজমেন্টের স্টুডেন্ট ছিলাম, এবং আমি নিজে হোটেল মানে অ্যাকচুয়ালি আমার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড খুব লোয়ার ব্যাকগ্রাউন্ড, মানে এক কথা বলতে পারেন দিনমজুর ফ্যামিলি থেকে উঠে এসেছি। এবার যখন আমি মানে হোটেল ম্যানেজমেন্ট করি, তখন আমাকে পড়ার সময় যে ফিটা হয়, সেই ফিটা আমার বাবাকে মানে জমি বিক্রি করে দিতে হয়েছিল। তো যখন আমি ভিতরে মানে আমরা যখন হোটেল ম্যানেজ আমি যখন পড়ি, বা আমাদের সঙ্গে অনেক বন্ধুরাই ছিল, আমাদের কি হতো, রেগুলার না, মাঝে মাঝে মাসে বা 2 মাসে একবার করে হোটেলে পাঠানো হতো ট্রেনিংয়ের জন্য, যেটা বলে ক্যাজুয়াল ট্রেনিং। তো সেখানে গেলে কি হয়, আমাদের প্র্যাকটিক্যাল নলেজও হতো, আবার একটা টাকা পেতাম। তখনকার আমলে আমরা 100 রুপি মানে 100 টাকা পেতাম। তো সেটাও কিন্তু মনে হতো অনেক টাকা। আর ওইটা যদি রেগুলারাইজ হয়, তাহলে হয়তো ফিটা বাড়ি থেকে না দিয়ে আমি হোটেল থেকে যে ইনকাম সেটা থেকে দিতে পারি। সেখান থেকেই কিন্তু চিন্তা ভাবনাতে হোটেল ম্যানেজমেন্ট ইনস্টিটিউট ওপেন করা, এবং আমরা সেটাই করেছি যে হোটেল ম্যানেজমেন্টে পড়বে, সে নিজে ইনকাম করে সেই টাকা দিয়ে পড়াশোনা করবে। অসাধারণ চিন্তা ভাবনা। মানে যারা একটু মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত বা দুস্থ পরিবার, কিন্তু কৃতি, মেধাবী এবং নিজের পায়ে দাঁড়াতে চান, তারা কেন GIMS বেছে নেবেন আপনারা নিশ্চয়ই শুনলেন। শুরুটাই সত্যি অসাধারণ। আপনি আপনার টাকাতে, আপনার রোজগারে আপনার স্বপ্ন পূরণ করতে পারেন। তো এইটার জন্য কি কি ব্যবস্থা রয়েছে GIMS? মানে খুব সুন্দর একটা শুরু করলেন আপনি। তো যে সমস্ত ছাত্রছাত্রীরা এটা, বা ধরুন আপনার কথা রেস্টে নেই বলবো, যেহেতু আপনি এরকম একটা দুস্থ পরিবার বা একটা দিনমজুর পরিবার থেকে বিলং করেছেন, আপনি কষ্টটা বুঝেছেন, সেই সমস্ত ক্যাটাগরির ছাত্রছাত্রীদের জন্য কি ব্যবস্থা রয়েছে GIMS এ? দেখুন, আমাদের এখানে যে কোনো ছেলে বা আজ পর্যন্ত যেটা এখন চলছে, যারা ভর্তি হয় বিশেষ করে ম্যাক্সিমাম 90% বলতে পারেন লোয়ার ব্যাকগ্রাউন্ড থেকেই আসে। কেন তারা আসে? যে আসে এই জন্য আমরা পরিষ্কার বলে থাকি যে তোমার কোর্স ফি যেটা আছে, সেই কোর্স ফিটা খুব নমিনাল কোর্স ফি নেই, সেই কোর্স ফিটাও নিজে ইনকাম করে দিতে পারবে। ইনকাম করে মানে হচ্ছে আমাদের এখানে রেগুলারলি আমরা কি করি, কলেজ ক্লাস করাচ্ছি সকাল 11টা থেকে 3টে বা 4টে পর্যন্ত। তারপরে আমরা হোটেলে পাই, হোটেল বলতে কোনো ছোট হোটেল না, 5 স্টার হোটেল, সে কলকাতার ITC রয়্যাল হোক, ITC সোনার বাংলা বলুন, বা আপনার হায়াত বা তাজ, ওয়েস্টিন, এইসব জায়গাতে রেগুলার ছেলেরা যাচ্ছে। কি বলে এটাকে, ক্যাজুয়াল ট্রেনিং। সেখানে গেলে কি হচ্ছে দেখুন, সব থেকে পজিটিভ ব্যাপার যেটা, যে একটা ছেলে যখন ভর্তি হয় কোথাও, যে আমার টাকাটা যেখানে দিচ্ছি নষ্ট হবে না তো, আদৌ কি আমি চাকরি পাবো কি পাবো না, আদৌ কি হবে। রেগুলার গেলে কি হচ্ছে, কনফিডেন্সটাও পাচ্ছে,
প্লাস শিখতে পাচ্ছে, প্লাস একটা অ্যামাউন্টও পাচ্ছে, আর সেই টাকাটা দিয়েই কিন্তু ও কোর্স ফিটা পেড করছে। মানে ওর ভয়টাও ভেঙে গেল যে হ্যাঁ আমি জব পাবো কি পাবো না এই ভয়টা, প্লাস এই যে জড়তা থাকে জড়তাতেও ভেঙে যাবে, প্লাস একটা টাকা পাবে, সেই টাকাটা ভালো একটা মানে এখনকার 400 to 500 রুপিস পার ডে, এবং আপনার অন ডিউটি ফুড পায়, এবং তাদেরকে ড্রপও দেওয়া হয় ছেলেদেরকে হোস্টেলে, আর সেই টাকা দিয়ে কোর্স ফি পরিশোধ করতে পারে। মানে আমি একদম সহজ ভাষায় বাংলা কথায় যদি বলি যে আমার চাকরি একটা পার্ট টাইম বা একটা চাকরি করতে করতে আমার কোর্স করা, মানে আমার চাকরি বলা যাবে না, ট্রেনিং বলা যাবে। হ্যাঁ মানে ট্রেনিং, মানে চাকরির মতো ট্রেনিং, যেটাতে আমি কিছু রোজগারও হবে এবং সঙ্গে সেই রোজগারে আমার পড়াশোনারও কিছুটা পার্ট আমি দায়িত্ব নিতে পারি। সেজন্য আমরা লিখেই রাখি না, সেজন্য আমাদের অ্যাডে কি থাকে, নিজের রোজগারে ভবিষ্যৎ গড়ে তোলা, নিজে সুবর্ণ সুযোগ, মানে নিজের রোজগারে নিজে তৈরি করছে। অসাধারণ। নাই বা হলো আমি সেটাকে পোশাকি নাম চাকরি বললামই না, কিন্তু নিজের রোজগার তো হলো। স্যার এবার একটু কোর্সগুলো সম্পর্কে যদি আমরা স্টুডেন্টদের জানিয়ে দিই। দেখুন আমাদের এখানে বিশেষ করে এখন আমরা 1 ইয়ার্স 2 ইয়ার্স এবং 6 মান্থ এই 3টে কোর্সে বেশি করাই বিশেষ করে। আর 3টে কোর্সেরই সিস্টেম একই, ইনকাম করে পড়াশোনা, মানে কোর্সও করবে। এবং দেখুন আরও একটা পয়েন্ট এখানে আছে, যখন একটা ছেলে যখন আপনার কমপ্লিট করছে, কোন একটা হোটেলে ইন্টারভিউ দিতে যাচ্ছে, তার সিভিতে সে লিখছে আমি এই 1 ইয়ার্স করেছি বা 2 ইয়ার্স কোর্স করেছি, কোর্স করার সঙ্গে সঙ্গে আমি রেগুলার হোটেলে গেছি। এবং কতদিন আপনার যদি 1 ইয়ার্স হচ্ছে মানে 365 ডেজের মধ্যে 200 দিন বা 150 দিন সে হোটেলে গেছে, দ্যাট মিনস কিন্তু ওর মোর দ্যান 6 মান্থ বা মোর দ্যান 5 মান্থ 4 মান্থ এক্সপিরিয়েন্স হয়ে যাচ্ছে হোটেলে কাজ করা রেগুলারলি। তো হোটেল দেখুন তখন কি হোটেল কি চায়, যে ছেলেটাকে আমি নিচ্ছি সে থিওরিক্যাল প্লাস প্র্যাকটিক্যাল নলেজ যেন থাকে। হোটেল জানতেই পারছে এই ছেলেটাকে আমাকে নতুন করে কিছু শেখাতে হবে না, কেন এই রেগুলার হোটেলে গেছে, একে নতুন কোনো শেখার নেই। তো সেই জন্য আমাদের ছেলেরা জবের সময় খুব সুবিধা হয় এই জন্য জব পেতে, কারণ হোটেল জানে এদেরকে যদি আমি নেই এরা কাজ করতে পারবে, নতুন করে শেখাতে হবে না। অবশ্যই মানে প্র্যাকটিক্যালটা অসাধারণ, কাজ করতে করতেই আপনার কোর্স কমপ্লিট হচ্ছে, ফলে প্র্যাকটিক্যালের জন্য আর আলাদা করে কোনো ল্যাব বা কোনো কিছু এসবগুলো তো আছেই। না না ল্যাব আছে, কিন্তু হ্যাঁ এটাও বলবো যে বিশাল বড় বিশাল কিছু ল্যাব নেই, কিন্তু কেননা আমাদের ছেলেদের ল্যাবের থেকে রেগুলার হোটেলে যাচ্ছে, সে তার থেকে বড় ল্যাব তো হতে পারে না, তার থেকে তো বড় ল্যাব হতে পারে না। ল্যাব তো না হয় সাজানো গোছানো আর্টিফিশিয়াল, কিন্তু হোটেলে গিয়ে তো এক্সপেরিয়েন্সও হচ্ছে। আমাদের ইনস্টিটিউট ল্যাব আছে, মানে কি একটা স্যার প্র্যাকটিক্যাল করাচ্ছে, দ্যাট মিন্স বলবে এইটা কিন্তু এরকম হোটেলে হয়, এইটা কিন্তু হোটেলে এরকম হয়। আর ওই ছেলেটা রেগুলার হোটেলে যাচ্ছে সেটা তো আর কম্পেয়ার করার দরকারই নেই না, ও রেগুলার জেনুইন যেটা হচ্ছে, যেটা মানে এক হোটেলে যেটা প্রতিনিয়ত করতে হবে সেটাই চলছে একদম বাস্তবে আর কি লাইভ ল্যাব হয়ে যাচ্ছে, সেটা খুব ভালো। স্যার মাধ্যমিক এইচএস গ্র্যাজুয়েশন একদম প্রথাগত আমরা শিক্ষাগত যোগ্যতায় যদি যাই তো এগুলোই আমরা জানতাম, তো এই ম্যানেজমেন্ট পড়ার জন্য মাধ্যমিকের পর থেকেই কি আমি শুরু করতে পারি? হ্যাঁ মাধ্যমিকের পর থেকে শুরু করতে পারে, কিন্তু আমাদের এখানে একটু অন্যরকম আছে, কারণ আমরা যেহেতু বলি রেগুলার আমরা হোটেলে পাঠাই পড়তে পড়তে ক্যাজুয়াল ট্রেনিং, সেখানে কিন্তু মাধ্যমিক হওয়া যাবে কিন্তু 18 ইয়ার্স হওয়া চাই, আদারওয়াইজ কি হচ্ছে আপনার ছেলেটা কাজ করতে পারবে না, সে যদি কাজ না করে তাহলেও টাকা পাবে না। আমরা বলছি টাকা নিজে ইনকাম করে পড়াশোনা করবে, সেক্ষেত্রে কি করে যাবে সে হোটেলে? সেই জন্য কি আছে মাধ্যমিক পাস হলেও চলবে, কিন্তু মিনিমাম 18 ইয়ার্স হতে হবে, তাহলে হোটেলে যেতে পারবে, অ্যাডমিশন নিতে পারে, সে কোর্স করতে পারে, কিন্তু হোটেলে যেতে গেলে 18 ইয়ার্স হতে হবে। আচ্ছা মানে এইচএস এর পরে জয়েন করাটাই মনে হয় বেস্ট, সব সময় ভালো এইচএস এর পরে, কারণ পরবর্তীতে গ্র্যাজুয়েশন করতে সুবিধা হবে, তারপর মাস্টার ডিগ্রি করতে সুবিধা হবে। হ্যাঁ আমরা বলি যে ছেলেটার বাড়িতে খুব প্রবলেম আছে বা পড়াশোনা ছেড়ে দিয়ে অনেক আগে অন্য কিছু করছিল বা লেবারে কাজ করছিল, তাকেও বলি আমরা প্রথম সারিতে যদি আসতে চাই, সেও মাধ্যমিক দিয়ে অলরেডি দিয়ে দিয়েছে, সে 18 ইয়ার্স পার হয়ে গেছে, সে এসে ভর্তি হতে পারে আমাদের এখানে। আপনারা ট্রেনিংটা হাতে কলমে খুব ভালো দেন, যেটা বুঝলাম যে কোর্সের সঙ্গে সঙ্গে হোটেলে তারা ট্রেন্ড হয়ে যাচ্ছে, কিন্তু প্লেসমেন্ট এন্ড অফ দ্য ডে এন্ড অফ দ্য মান্থ তো ছেলেমেয়েরা এটাই চায় যে কোথায় চাকরি পাবো আমি, রেকর্ড কি জিআইএমএস এর প্লেসমেন্ট? আমি একটা আপনাকে আগেই বলেছি যে প্রথমে যে আমাদের এখানের ছেলেরা যখন রেগুলার হোটেলে যায় যে কনফিডেন্স গ্রো করছে জব পাবো কি পাবো না, তার মানে হচ্ছে আমাদের এখানে জবের প্রবলেম নেই, ছেলেটা নিজেই জেনে যাচ্ছে কখন যখন হোটেলে রেগুলার যাচ্ছে, হোটেলে গেলে তো পরিচয় হচ্ছে, বুঝতে পারছে জব আছে কি নেই। তার জন্য দেখুন হোটেলে রেগুলার যাওয়ার পরিচিতি হচ্ছে, শিখতে পারছে, প্র্যাকটিক্যাল নলেজ হচ্ছে। তো আমাদের ছেলেদের বেশি ডিমান্ড থাকে অন্যান্য হোটেলে, কেন এরা কাজ করতে হবে, দুটো কারণ, একটা শুধু রেগুলার হোটেলে যাওয়ার কারণ ওটাও একটা না, আরও একটা আছে আমাদের, এটা মানে যেহেতু আমরা যে আমাদের এখানে যে ছেলেরা পড়ে যেহেতু কোর্স ফিটা আমরা খুব নমিনাল এবং নিজে ইনকাম করে দেয়, গরিব ছেলে ম্যাক্সিমাম,
তো গরিব ছেলে মানে হয়তো নিজে কাজ করেছে কেউ বা হয়তো দেখুন বাবা মা বা কাকা প্রতিবেশী সবাই কাজ করা দেখেছে, তো তারা কাজকে ভয় পায় না যে কোনো জায়গায়। তো হোটেলে এদের ডিমান্ড আছে, এরা কাজকে ভয় পাবে না, যে কোনো কাজ উঠিয়ে দেবে, আর এরা এই কাজ করবো না ও কাজ করবো না এরকম কখনো আমাদের ছেলেরা বলে না। প্লাস হচ্ছে রেগুলার যেহেতু হোটেলে যাচ্ছে এর জন্য সহজেই জব হয়ে যায়। আর আমাদের 100% প্লেসমেন্ট, আমাদের ছেলেরা পারলে এরকম হয়, এখানে যাব না স্যার ওখানে যাব, ওখানে যাব না স্যার এখানে যাব, এইটা নিয়ে আমাদের প্রবলেম এইখানেই হয় চয়েসের জন্য। কেন? এরা শুরু থেকেই 5 স্টার হোটেলে যাচ্ছে। আচ্ছা স্যার, প্লেসমেন্টের কথা যখন এলামই একটা বিষয় বলতে হচ্ছে, 3 স্টার 5 স্টারে সেখানে প্রচুর ফরেনার আসে, প্রচুর অবাঙালি টুরিস্টরা আসে, তো সে জায়গায় দাঁড়িয়ে ইংলিশে তো খুব ফ্লুয়েন্ট হতে হয়। তো ইংলিশ ফোবিয়া যাদের আছে, যে সমস্ত স্টুডেন্টদের বা ইংলিশ ফোবিয়া বলবো বা উইকনেস যাদের আছে, তাদের জন্য কি করেন আপনারা? দেখুন, ইংলিশ আমাদের রেগুলার ক্লাস দেওয়া হয়, স্পোকেন ইংলিশ প্রতিদিন থাকে, এবং অ্যাডিশনাল আরেকটা ল্যাঙ্গুয়েজ পড়ায় আমরা ফ্রেঞ্চ। যেহেতু হোটেলে অনেক কিছু ট্রাম্প আছে, অনেক কিছু ওয়ার্ড আছে বা নেমস আছে, সেটা হচ্ছে ফ্রেঞ্চ থেকে এসছে, তো ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজটাও আমরা শেখাই। এবার দেখুন, আমি যেটা বলতে চাচ্ছি, তারপরেও কি শেখার পরে কি ইংলিশ বলতে পারবে না? ইংলিশ একটা ভাষা, ইংলিশ কিন্তু শুধু পড়ে হয় না, ওটা কমিউনিকেশন করে প্র্যাকটিসের উপরে হয়। তো আমি বলি যে ছেলেদেরকে, যে আমি বলবো না যে 1 বছর বা 6 মাস রেগুলার ক্লাস দিলাম মানে ফ্লুয়েন্ট ইংলিশ বলতে পারবে না। ইংলিশ বলতে হবে কাজের জায়গায় গিয়ে, যখন কাজ করবে ধীরে 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 যখন কাজ করতে করতে ও বলতে চেষ্টা করবে, তার সঙ্গে সঙ্গে শিখে যাবে। এই জন্য আমরা কি করি, প্রথম আমাদের হোটেল ম্যানেজমেন্টে একটা আইটি বলে আছে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং করতে হয় কোর্সের মধ্যে, ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং বা ওজেটি জব ট্রেনিং। তো আমরা কি করি এক্ষেত্রে, আমরা সাউথে পাঠাই, সাউথ ইন্ডিয়াতে, কারণ ওখানে ইংলিশটা ভালো হবে। মানে আমাদের বাংলায় থাকলে যতই বলুন না, গেস্ট তো ম্যাক্সিমাম বাঙালি বা হিন্দি বলবে, তো সাউথে কি হয়, ইংলিশ কমিউনিকেশনের জন্য ভালো জায়গা। আমরা কি করি, প্রথম 6 মান্থ আমরা সাউথে পাঠাই। আমার একটা ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, সাউথ ইন্ডিয়ানরা ইংলিশটাও খুব সহজ করে বলে, মানে শেখাটা বা বলাটা, মানে সেই ভীতিটা কেটে যায় ওদের সাথে। সেই জন্য আমরা প্রথম প্রেফার করি ছেলেদেরকে সাউথে পাঠাতে ট্রেনিং এরটা, তাহলে কি হবে, ওই ইংলিশটা অনেকটা ঠিক হয়ে যাবে। আচ্ছা, আমি যতদূর জানি যে 2010 সালে জিআইএমএস বোধহয় পথ চলা শুরু করেছিল, তো প্রায় 14-15 বছর। তো এই 14-15 বছরে জিআইএমএস নিজেকে কি চেঞ্জ করছে, কোনো রিসেন্ট অ্যাডভান্সমেন্ট? হ্যাঁ, চেঞ্জ তো করেছি আমরা আগের থেকে। দেখুন, চলার পথে অনেক শেখারও আছে, অনেক ভুল ভ্রান্তি হয়, সেটা থেকে টেক করা। আগে যেরকম আমরা কি বলতাম, নিজে ইনকাম করে পড়াশোনা করবো, অনেক আগে থেকেই আমরা বলেছি বা শুরু থেকে করে আসি, কিন্তু আমরা বলতাম বাড়ি থেকে আমরা অ্যামাউন্ট নিতাম, আর হোটেল থেকে যেই টাকাটা ইনকাম করে পেতো সেটা ও নিজে নিয়ে নিত। তাতে কি অনেকেই ছেলেরা মিসইউজ হতো, টাকাটা নিজেরা নষ্ট করতো, এবং সে হয়তো বাড়ি থেকে টাকা নিয়ে আমাদের দিচ্ছে, কিন্তু এই টাকাটা সে খরচা করে দিচ্ছে। তো আমরা এখন বিশেষ করে লাস্ট বলতে পারেন 4 to 5 ইয়ার্স কি করেছি, আমরা বাড়ি থেকে টাকা নিই না, পারলে বাবা মাদের বলে দেই যে আপনারা টাকা দেওয়ার আগে ছেলেদেরকে আমাদেরকে জিজ্ঞেস করবেন, কারণ আমরা কোর্স ফি আদৌ কি ওর থেকে চেয়েছি কি চাইনি। কেন, ম্যাক্সিমাম ফিটাই আমরা কি করি, হোটেল থেকে ডিরেক্টলি আমরা অ্যাকাউন্টে নিই, আর সেখান থেকে ওর কোর্স ফিটা আমরা ওখান থেকে মাইনাস করে দিই। তাতে কি হচ্ছে, এবং আমরা হোস্টেল ফিও অনেকটাই, প্রথমে হয়তো 2 থেকে 3 মাস আমরা হোস্টেল ফি বাড়ি থেকে, যারা হোস্টেলে থাকছে, সকলে তো হোস্টেলে থাকে না, যারা হোস্টেলে থাকে তাই 2 থেকে 3 মাস আমরা বাড়ি থেকে নিই, বাকিটা কিন্তু আমরা হোটেলে ইনকাম করার টাকা থেকে কাটি। তাদেরকে বাবা মারা রিলিফ হচ্ছে যে বাবা মাদেরকে কোনো টাকা দিতে হচ্ছে না ছেলেটাকে। বাহ, মানে একদম লোকাল গার্ডিয়ান বলতে যা বোঝায়, মানে মা বাবার পর আমরা যদি কারোর উপর ভরসা করতে পারি, ছেলে মেয়েদের কোথাও কোর্স করতে পাঠিয়ে, আর বয়সটাও তো খুব কম, সেই তখন একদম কাঁচা টাকা হাতে পেয়ে গিয়ে তারা মিসইউজ করতে পারে, কি অসাধারণ ভাবনা চিন্তা। যাতে সেইটাও না হয়, সেই পড়ুয়া যাতে কোনো বিপথে না চলে যায়, জিআইএমএস সেটাও ভাবনা চিন্তা করে রেখেছে। স্যার, একটা কথা খুব বলতে ইচ্ছে করছে, এটাকে কেউ অন্যভাবে নেবেন না, জিআইএমএস কি শুধু বিত্তশালীদের জন্য? বোধহয় তা নয়। একজন রিক্সাওয়ালা, একজন সবজিওয়ালা, একজন দিনমজুর, একজন শ্রমিকের ছেলে মেয়ে, তারাও তো জিআইএমএসে আসতে পারে। অবশ্যই আসতে পারে, কেন আসতে পারে না? দেখুন, আমাদের এখানে লাস্ট যদি বলেন, লাস্ট ইয়ারে 2022-তে আমাদের এরকম ছেলে আছে যে বাবা রিক্সা চালায়, তার ছেলে আমাদের এখানে পড়তো, এখন সে জার্মানি আছে। বাহ, ভেরি গুড। জার্মানি আছে, সে এখন ভালো একটা অ্যামাউন্ট ইনকাম করছে, বাড়িতে দিয়েছে। তার বাবা ফোন করে অনেক সময় যে প্রাউড ফিল করে কান্না করে বলে যে আজকে আমার ছেলে বলেছে আমাকে কোনো কাজ করতে হবে না। মানে এরকম এক্সাম্পল আছে, এবং অনেক ছেলে আজকে, কেন আমি যদি বলি যে 2010-11 দিকে, 11 সালেও স্টুডেন্ট এরকম আছে, বাবা নেই, তার মা লেবারই শুধু না, রোডে কাজ করতো, রোডে যে পিচিং বা রোডের বিভিন্ন হয়, মা কাজ করতো, সেরকম ছেলেও আমাদের এখানে ভর্তি হয়েছে। সে 2011 সালে খুব একটা নমিনাল অ্যামাউন্ট দিয়ে আজকে সে কিন্তু কলকাতার JW ম্যারিয়টে ভালো একটা পজিশনে হোল্ড করছে।
এরকম অনেক ছেলে আছে, এরকমও ছেলে আছে আমাদের 2011 সালের দিকে প্রথম দিককার কথা বলছি, যে উত্তর দিনাজপুরের ছেলে, খুব বিশ্বজিৎ রয় নাম বলে দিচ্ছে, খুব ভালো ছেলে, মানে আমার ওয়ান অফ দ্য বেস্ট স্টুডেন্ট, আমার মানে খুব ফেভারিট স্টুডেন্ট। সে কিন্তু এখন মালদ্বীপে আছে, একটা ভালো রেস্টুরেন্ট ম্যানেজার, এবং সে খুব মানে নিম্নবিত্ত, মানে খুবই নিচে। এমন হতো যে কোনো সময় বলতো ধান ধরুন কাটছে যে সিজনালি বা রোপণ করছে, আমি বলছি ছুটি দিবেন স্যার, কেন, যে বাড়িতে গিয়ে একটু ধান কেটে আসবো, সেই টাকা নিয়ে কিছু টাকা ইনকাম হবে। সেই ছেলে যখন ফোন করে বলে তার বাড়ির লোক বা সেই ছেলে যে আজকে আমি মা বাবাকে বাড়ি করে দিয়েছি, জমি কিনে দিয়েছি শহরে, তো এইটাই আমাদের পাওনা। একদম, এটা জিআইএসএম এর অ্যাচিভমেন্ট, লাইফ টাইম অ্যাচিভমেন্ট বলবো আমি। সত্যি এটা অসাধারণ পাওনা, মানে একজন স্টুডেন্টের পক্ষে এই জায়গাটা অ্যাচিভ করা, এবং যারা করিয়ে দিচ্ছেন তাদের কাছে এর থেকে বড় অ্যাচিভমেন্ট আর কি হতে পারে। আমি একটু নাম্বারটা জানিয়ে দিই, স্ক্রিনে তো আমাদের কন্টিনিউ যাচ্ছেই নাম্বারটা, তবু আমি একবার বলে দেবো 9836243555। আপনারা স্ক্রিনে নাম্বারটা দেখছেন, চটপট যোগাযোগ করুন। কোনো ভয় ভীতি দ্বিধা, যে কোনো প্রশ্ন, যে কোনো জিজ্ঞাসা থাকলে এই নাম্বারে ফোন করে আপনারা কথা বলতে পারেন। স্যার, ক্যাম্পাসটা সম্পর্কে একটু বলে দিন, কিভাবে যোগাযোগ করবে, কিভাবে যাবে? দেখুন, আমাদের ক্যাম্পাস হচ্ছে চিনার পার্ক, মানে বাইরের লোক হয়তো চিনার পার্কও জানে না, সেক্ষেত্রে কলকাতা নিউ টাউন এবং এয়ারপোর্টের দুটোর মিডিলে জায়গাটা হচ্ছে চিনার পার্ক। আপনি ভিআইপি হয়েও আসতে পারবেন, ভিআইপি হয়ে আসলে আপনার যদি আপনার কলকাতা থেকে যাই আমরা, তাহলে জোড়া মন্দির থেকে অটো নিয়ে চিনার পার্ক যাওয়া যাবে। আর যদি এয়ারপোর্ট থেকে আসি, যে কোনো বাস যেটা নিউ টাউনে ঢুকছে সেই বাসে আপনার উঠলেই আপনি চিনার পার্কেই নামিয়ে দিবে। বাস চিনার পার্ক আমিনা রেস্টুরেন্টের পিছনটে। স্যার, আপনারা পরিবর্তনের কথা বললেন যে জিআইএমএস নিজেকেও অনেকটা আধুনিক করে ফেলছে। একটু যদি আমি স্টুডেন্টদের পার্সপেক্টিভে জানতে চাই যে তারা কি চাইছে, মানে কোন ধরনের কোর্সে তাদের খুব অ্যাট্রাকশন, বা তারা কি চাইছে এখন আপনাদের কাছে এসে কিভাবে যোগাযোগ করছে? দেখুন, মানে কি বলুন তো, আমরা যেটা দেখি সেটাই বিশেষ করে আমরা মানে হতে চাই নিজের লাইফে। এখন কি টেকনোলজির যুগ, এখন সোশ্যাল মিডিয়া সকলের হাতে হাতে আছে। এখন দেখুন, সকলেই, সব ছেলেরা, একটা গ্রামের ছেলেও, যখন আমরা গ্রামে ছোটোবেলায় ছিলাম, কেউ একটা কিছু বললো হয়তো অমুক জিনিসটা, আমরা কিন্তু সেটাই শুনে বিশ্বাস করি। এখনকার ছেলেরা সেটা শোনে না, সঙ্গে সঙ্গে সে গুগলে যাচ্ছে, সে সার্চ করে দেখে নিচ্ছে। তো এখন কি বলুন তো, সবাই সব ধরনের জিনিসটাই জানে। আগে কি ছিল, সকলেই আমাদের গ্র্যাজুয়েশন করতে হবে, ইংলিশ অনার্স, হিস্ট্রি অনার্স, বেঙ্গলি অনার্স, হয়তো 10টা সিট আছে, তার জন্য 1000 ছেলে মেয়ে এক্সাম দিচ্ছে। তো সেটা করে কি হচ্ছে, ছেলেদেরও দোষ না, সিস্টেমেরও দোষ না। সিস্টেম কি করে 10টা ছেলের জায়গায় তো 1000টা ছেলেকে জব দিতে পারে না। তো এখন কি আছে, সময় উপযোগী যেসব টেকনিক্যাল বা প্রফেশনাল কোর্স আছে, সে গ্র্যাজুয়েশন করতে মানে নেই, সে 3 মাসেরও করতে পারে, 1 বছরেরও করতে পারে, 6 মাসের করতে পারে। সময় উপযোগী যদি কোর্স করে, তাহলে সেক্ষেত্রে কি জবের ক্ষেত্রে প্রবলেম হবে না। তো আমাদের এখানে দেখুন, আমরা তো অন্য কোনো কোর্স করাই না, শুধু হোটেল ম্যানেজমেন্টই করাই। তো আমাদের এটা বলতে পারি, হোটেল ম্যানেজমেন্টের কখনো যেই টেকনোলজি আসুক, যতই এআই আসুক, যে আসুক, এখানে কিন্তু ম্যান মেড, মানে এক কথায় আপনাকে লোক লাগবেই, নিজে হাতে কাজ করতেই হবে। মানে এখানে শুধু টেকনোলজি, হ্যাঁ টেকনোলজি আরও সহজ করে দেবে, আরও হয়তো সুবিধা করে দেবে, বাট এখানে এই জবটা কখনো নষ্ট হবে না, এই জব কখনো শেষ হবে না। মানে হোটেল আরও সামনের দিকে ধীরে ধীরে বাড়বে, কেন মানুষ শৌখিনতা বাড়ছে, ঘুরতে যাচ্ছে, এখন মনে হচ্ছে পৃথিবীটা খুব কাছে, ছোট। তো হসপিটালিটি সেক্টরটা কখনো ডাউনে যাবে না, ধীরে ধীরে দেখুন বাড়ছে, এর চাহিদা আরো বাড়বে। হ্যাঁ, অবশ্যই বাড়বে, অবশ্যই বাড়বে। প্লাস হচ্ছে কি, আমরা আমাদের এখানে বলি যে কোনো ছেলে আসলে যে হোটেল ম্যানেজমেন্ট আমাদের এখানে করলে যে কখনোই কোনো দিনও জব পাবে কি পাবে না এই ভয়টা থাকবে না। কারণ কি, রেগুলার হোটেলে যাবে, সে নিজেই জানতে পারবে। আমরা যে বলি অ্যাডমিশন ফি একটা সামথিং দিতে, সেটাও বলি আগে অ্যাডমিশন ফি দিতে হবে না, আগে ক্লাস করুক, হোটেলে যাবে, যখন কনফিডেন্স পাবে যে হ্যাঁ আমি জব পাবো, তারপরে সে অ্যাডমিশন ফিটা দেবে। আমার মনে হয় এই চিন্তা ভাবনাটা বা এই প্রসেসটা আপনারা রেখেছেন, আপনি নিজে এতটা স্ট্রাগল করে সেই পরিবার থেকে উঠে এসে আজকে এই জায়গা তৈরি করেছেন বলে বোধহয় নিজে এই জায়গাটা ফিল করেন। হ্যাঁ, কিছুটা অবশ্যই। কারণ দেখুন, মধ্যবিত্ত ঘরে বা লোয়ার মিডিল ক্লাসে বা লেবার ক্লাসে যে অ্যামাউন্ট 500 হোক আর 5000 হোক, সেই অ্যামাউন্ট অনেক কষ্ট করে রোজগার করা। আর সেক্ষেত্রে কোথাও দিতে গিয়ে আমার ভয় পাচ্ছি, ভয় পেয়ে ওটা সামনের দিকে যাচ্ছি না বা করছি না, তার মানে এটা কি বলুন তো, যখন আমি ওই 5000 টাকা যদি দিয়ে হয়তো ফিউচার হতো, কিন্তু ভয়ে আমি দিচ্ছি না। তার জন্য আমরা বলছি তোমাকে দিতে হবে না, আগে ক্লাস স্টার্ট করো, হোটেলে যাও, কিছুদিন জানো, তারপরে টাকাটা দাও না। যখন আমি জেনে যাবো আমি জব পাবো, জেনে যাবো আমার ফিউচারে কিছু হবে, আর জেনে যাবো যে 8 লাখ 10 লাখ দিয়ে যারা পড়ছে বিভিন্ন জায়গায়, তারাও যেখানে কাজ করছে আমিও সেখানেই কাজ করছি তাদেরই সঙ্গে, তাহলে সে টাকাটা দিতে ভয় পাবে না এবং সে মানে সহজেই অ্যাডমিশনটা হবে। বাহ, এখানেই বোধহয় জিআইএমএস এর ভাবনা,
তাদের কাজ, তাদের একেবারে সমস্ত কিছু ব্যবস্থাপনা অন্যদের থেকে একেবারে আলাদা। আমি একটা প্রশ্ন করেছিলাম স্যারকে যে কেন জিআইএমএস বেছে নেব আমরা বা স্টুডেন্ট বা তার গার্ডিয়ানরা কেন বেছে নেব, নিশ্চয়ই এই 20-22 মিনিটে আপনাদের কাছে ধারণাটা পরিষ্কার। স্ক্রিনে আমাদের ওয়েবসাইট মানে জিআইএমএস এর ওয়েবসাইট যাচ্ছে, ফোন নাম্বার যাচ্ছে, কাইন্ডলি কোনো জিজ্ঞাসা থাকলে কিন্তু অবশ্যই আপনারা যোগাযোগ করতে পারেন এবং কোর্স সম্পর্কে, ফিস সম্পর্কে আপনার কি চাহিদা সেগুলোও জানিয়ে কিন্তু একেবারে সেখানে সমস্ত কিছুর ব্যবস্থা রয়েছে। স্যার আপনাদের জন্য মানে স্টুডেন্টদের জন্য আপনাদের তরফে হোস্টেলেরও ব্যবস্থা রয়েছে। হোস্টেল অবশ্যই। এটা কি আউট অফ স্টেট যারা তাদের জন্য? না না, শুধু আউট অফ স্টেট কেন, সে কলকাতার বাইরে হতে পারে, কলকাতার যে কোনো যে হোস্টেলে থাকতে চায় তাকে আমরা হোস্টেলে অ্যাকোমোডেট করে নিই এবং আমাদের হোস্টেল ফিও খুব নমিনাল, মানে 3500 রুপিস। কলকাতায় কিন্তু 3500 টাকায় থাকা খাওয়া এটা মানে বিশেষ করে কেউ প্রোভাইড করে বলে আমার জানা নেই, হতেও পারে, বাট 3500 টাকায় থাকা খাওয়া আমরা কি করি, প্রথম 1 থেকে 3 মাস বাড়ি থেকে দিবে, আফটারে সেই টাকাটাও কিন্তু ইনকাম করে দেবে, সেখানেও হেডেক থাকছে না। বাহ, মানে সব কিছুতে এত সরলীকরণ, সত্যি মানে উদার নীতি এবং সরলীকরণ নীতি কিন্তু জিআইএমএস এ রয়েছে। স্যার একটা প্রশ্ন খুব করতে ইচ্ছে করছে, বিদেশের হাতছানি নিউ জেনারেশনের কাছে খুব বেশি আমরা দেখতে পাই, বিদেশ যাব, অ্যাব্রড যাব, বিদেশে গিয়ে চাকরি করব, তো শুধুমাত্র কলকাতা বা স্টেটে কি নাকি বিদেশেও আপনাদের প্লেসমেন্ট আছে? দেখুন, আমাদের ইন্ডিয়াতে এমন কোনো জায়গা নেই যে স্টেট বা ক্যাপিটাল বা কোনো ট্যুরিস্ট প্লেস নেই যেখানে 5 স্টারে আমাদের ছেলে নেই, কারণ আমরা 15 ইয়ার্স, এটা কম সময় না, অনেক ছেলেরা বেরিয়ে, অনেক ছেলে বিভিন্ন জায়গায়, এবং বিদেশের কথা বলছি মানে ইউরোপে যান, আমেরিকা যান, কানাডা যান, মানে গালফ কান্ট্রি সব জায়গাতে আমাদের ছেলে পাবেন। হ্যাঁ, তবে কি বলুন তো, গালফ কান্ট্রি যতটা সহজ সেই সম্বন্ধে মানে ইউরোপ আমেরিকা অত সহজে যাওয়া যায় না, কারণ আমাদের যে ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড যে ছেলেমেয়েরা আসে তাদের প্রথম যেতে যে অ্যামাউন্টটা লাগে সেটা অনেকেই পেড করতে পারে না, যে খরচাটা লাগে, তার জন্য আমরা বলি প্রথমে আসে 2-1 বছর ইন্ডিয়াতে জব করো, আমরা তোমাকে জব করো, সেখান থেকে এক টাকা ইনকাম করে ওটা জমিয়ে তারপরে ইউরোপ আমেরিকার দিকে যাওয়াটা মানে আমাদের তরফ থেকে সাজেশন থাকে, কিন্তু হোটেল ম্যানেজমেন্ট করা মানে বিদেশে যাওয়া ইজি, একদম মানে সেই পথটা খোলাই থাকছে। স্যার অনেক ধন্যবাদ এত সুন্দর করে বুঝিয়ে দেওয়ার জন্য, এবং স্পেশালি আমাদের তরফ থেকে আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন এতগুলো বছর সফলতার সঙ্গে এগিয়ে যাওয়ার জন্য। আপনাকেও ধন্যবাদ, আর আপনাদেরকে বিশেষ করে আর+ বাংলাকে আমাদের মানে আমাকে মানে ইনভাইট করার জন্য। একদম স্যার, খুব ভালো থাকুন, জিআইএমএস এগিয়ে চলুক সফলতার সঙ্গে। এবং কেন জিআইএমএস বেছে নেবেন এতক্ষণে আপনাদের কাছে জলের মতো পরিষ্কার, তাহলে আর দেরি করবেন না, যেটা শুরুতে বলেছিলাম, শুরুটা সঠিক পথে হওয়া দরকার। কিভাবে সঠিক পথ, কোথায় সঠিক পথ, এতক্ষণে নিশ্চয়ই আপনারা বুঝেছেন আশা করি। আজ এ পর্যন্তই, ভালো থাকুন, দেখতে থাকুন আর+ নিউজ, সবার আগে সবার পাশে।